আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, শুক্রবার দিবাগত মাঝরাত অফিসিয়াল শনিবার 15ই জুন আবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা, বাংলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রবল বজ্রপাত সহ। তো ভিউয়ার্স, কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো ভিউয়ার্স, এবার বিস্তারিত শুরু করা যাক। এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে, শুধু ভারতের মেঘালয়ের কিছু অঞ্চলে একটি স্থানীয় মেঘ ঘনীভূত হচ্ছে, যার প্রভাবে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে সিলেটে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু মাঝরাত থেকে দুই বাংলার উত্তরবঙ্গে বৃষ্টি পরিস্থিতি নতুন করে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাত্রি 11টার পর হইতে আগামীকাল সকাল 10টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে মাঝরাত থেকে ক্রমশই শেষ রাতের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রবল বজ্রপাত সহ। এছাড়াও ঢাকা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ শেষ রাত হইতে আগামীকাল সকাল 10টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এরিয়ায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বজ্রপাত সহ। তবে চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 60 থেকে 70%, সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 80 থেকে 90%, ময়মনসিংহে 80 থেকে 90%, রংপুরেও 80 থেকে 90% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে 80 থেকে 90% এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা এবং রাজশাহীতে 60 থেকে 70% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।